আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির মৌসুম চলছে। ভর্তিচ্ছু যেসব শিক্ষার্থী ভাই বোনেরা আছেন তাদের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করছে, যারা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। তো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেটি নিয়ে এক ধরনের কনফিউশন আপনাদের মধ্যে কাজ করছে। স্বাভাবিক, আমাদের সময় আমাদের মধ্যেও ছিল। এমনও হয়েছে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভালো ভার্সিটিতে চান্স হয়েছে, সেখান থেকে আসলে কোনটা পিক করবেন সেটা নিয়ে এক ধরনের কনফিউশন নিশ্চয়ই আপনার মধ্যে কাজ করাটাই স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুটেক্সে চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হবেন কিনা এই ধরনের একটা আপনার মধ্যে দ্বিধা কাজ করছে, বিশেষত যারা অনেক হেল্প ডেস্কগুলোতে রিভিউ নিয়েছেন বা ইউটিউবে ভিডিও দেখেছেন, দেখার পরে দেখছেন যে টেক্সটাইলের অনেক পজিটিভ দিক আছে, লাইক হয়তো আপনি এই সেক্টরে এসে আপনি অনেক টাকা আর্ন করতে পারছেন বা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছেন। কিন্তু যখন আবার আপনি অন্য আরেকটা ভিডিওতে এটা নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা শুনছেন তখন আপনি এক ধরনের কনফিউশনে পড়াটাই স্বাভাবিক। তো পজিটিভ দিক হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আমি আজকের এই ভিডিওতে মূলত মেইন যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে, যেগুলো চিন্তা করে আপনি আসলে ডিসিশন নেবেন যে এই সেক্টরে আপনি আসবেন কিনা, অর্থাৎ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনি পড়বেন কিনা মোট কথা বলতে গেলে। তো এই বিষয়গুলো আমি একেবারে ফ্যাক্টরিগুলোর বাস্তব চিত্র যেটা সেটার আলোকে বলার চেষ্টা করব। প্রথমত যদি বলি যে আপনি যদি চিন্তা করেন যে ৯টা ৫টা অফিস করব, তাহলে বলবো যে ভাই আপনি অন্তত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার দরকার নেই বা টেক্সটাইলে আসার দরকার নেই। আমার কথাগুলো একটু তিতা মনে হলেও এই কথাগুলো আপনারা, যেহেতু বাস্তব কথা বলছি, সো এটা ইগনোর করার সুযোগ নাই। তো ৯টা ৫টা অফিস যদি করতে চান অবশ্যই আপনি এই টেক্সটাইল সেক্টরে আসবেন না, অন্য হয়তো জেনারেল লাইন থেকে আপনি হয়তো কর্পোরেট ওয়ার্ল্ডে চলে যেতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। কিন্তু টেক্সটাইল সেক্টরে আসলে টাইমিংটা এইভাবে কখনো ৯টা ৫টা মেনটেন করা হয় না। প্রোডাকশন থেকে শুরু করে মার্কেটিং, মার্চেন্ডাইজিং কোনো ক্ষেত্রেই সম্ভব না ৯টা ৫টা অফিস টাইম মেনটেন করা। কাজেই যারা এই ধরনের সময় নিয়ে চিন্তা ভাবনা করেন যে আমার আসলে ৯টা ৫টা পর্যন্তই অফিস লাগবে, বাকি সময়টা আমার পার্সোনাল বা আমি আমার ফ্যামিলিকে দিব, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনার আসলে পড়ার দরকার নেই। আমি বেশ কিছু পয়েন্ট আসলে নোট করেছিলাম কথা বলার সুবিধার্থে। আমি ৩ ৪টা পয়েন্ট আসলে নোট করেছি, সেগুলোর আলোকেই বলবার চেষ্টা করব। যারা ভাবেন যে ওয়েল অর্গানাইজড, ওয়েল ফার্নিশড একটা আপনার ডেস্ক লাগবে, সেক্ষেত্রে আমি বলবো যে টেক্সটাইল সেক্টরের বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বেশিরভাগ ডিপার্টমেন্টে আসলে এরকম সুন্দর একটা ডেস্ক আপনি পাবেন না। কাজে হয়তো হতাশ হবেন। পড়াশোনা করলেন ৪ বছর, পড়াশোনা করার পরে আপনি যদি বিশেষত প্রোডাকশনে গিয়ে যদি খোঁজেন প্রথম কয়েক বছর, যে আমি প্রথম অন্তত আমি বলবো যে ২ ৩ ৪ ৫ বছর আপনি একদমই এটার কথা চিন্তা করা যাবে না। কাজেই একেবারে শুরুতে আমি যদি বলি অন্তত ২ থেকে ৩ বছর আপনি সুন্দর একটা ডেস্কের আশা একেবারে চিন্তাটা এটা বাদ দিতে হবে আপনাকে। কাজেই এই যারা ভাবেন যে আমার একটা সুন্দর ডেস্ক লাগবে তাদের জন্য বলবো যে এটা না। শুধুমাত্র আমরা দেখি যে মার্চেন্ডাইজিং এর লোকেদেরই হয়তো অফিসে বসে বসে কাজ করেন, কিন্তু তাদেরও দেখা যায় যে আসলে ডেস্ক ওইভাবে ওয়েল অর্গানাইজ না যে কাজ করে সুন্দর মতো আপনি গুছিয়ে রাখলেন। এখানে অনেক ওয়ার্কলোড থাকে, কাজে সুন্দরভাবে আপনার ওই ডেস্ক রাখাও সম্ভব না, জুনিয়রদের ক্ষেত্রে তো অবশ্যই না। আমি জানি না অন্যান্য সেক্টরে কি হয়, যেহেতু আমি সেখানে কাজ করি নাই। তো আমি বলবো যে সুন্দর অর্গানাইজড একটা ডেস্ক চাইলে আপনার এই সেক্টরে আসার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা পরিশ্রম করতে পারেন না, তৃতীয় কথা, যারা পরিশ্রম করতে পারেন না, ওয়ার্কলোড নিতে পারেন না, তাদের জন্য আসলে টেক্সটাইল সেক্টর না। কারণ এখানে প্রচুর কাজ করতে হয় আমাদের। কাজ করতে হয় মানে এরকম না যে আপনাকে কাঁধে করে হচ্ছে যে একটা কেমিক্যালের বস্তা উঠায় দেওয়া হবে বা হচ্ছে যে একটা গ্রে ফেব্রিকের বস্তা দেওয়া হবে বা আপনি কোনগুলা ঠেলবেন, এই ধরনের পরিশ্রম করার কথা বলছি না। বাট একজন অফিসারের, আপনি যেহেতু জয়েন করবেন একজন এমটিও হিসেবে অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা প্রোডাকশন অফিসার হিসেবে, মার্চেন্ডাইজার হিসেবে বা ট্রেনি মার্চেন্ডাইজার হিসেবে, মার্চেন্ডাইজার তো আসলে শুরুতে কাউকে দেয় না, বা মার্কেটিং এর ক্ষেত্রে এক্সিকিউটিভ হিসেবে, অন্যান্য যে কোনো ক্ষেত্রে আসলে আপনাকে আপনার লেভেলটা হচ্ছে যে একজন অফিসার, প্রোডাকশন অফিসার বা এক্সিকিউটিভ। সো এই লেভেলে এসে আপনিও কিন্তু এ ধরনের কাজ করবেন না, বাট অনেক ক্ষেত্রে হয় যে স্যাম্পল ট্যাম্পল তো আপনাকে ক্যারি করতে হতে পারে। তো এটা আসলে নাথিং, আমার কাছে মনে হয় যেগুলো কোনো কিছু না। বাট যেটা বলছিলাম যে হেভি কোনো কিছু আপনাকে কাঁধে করে বহন করে নিয়ে যাওয়ার মতো পরিশ্রম না, বাট আপনার কাছে কিছু ওয়ার্ক লিস্ট থাকবে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, কিছু টাস্ক থাকবে যেগুলো আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সো এই ধরনের কাজগুলো পরিমাণটা বেশি আর কি, সেটা বলছিলাম।
কাজে আপনার আন্ডারে হয়তো অনেকগুলো অপারেটর থাকবে, আপনার আন্ডারে অনেকগুলো হেল্পার থাকবে, মানে মোট কথা আপনার আন্ডারে একটা টিম থাকবে যারা একেবারে লেবার টাইপের, তো তাদেরকে আপনার অনেক সময় মেনটেন করতে হবে। সেই কাজগুলো আপনি তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে আপনি আপনার রিপোর্টিং বসকে বুঝিয়ে দিতে হবে। তো এই যে একটা অনেক সময় মানসিক প্রেশারও কাজ করে যে না, আমি যদি মার্চেন্ডাইজিং এর কথা বলি যে না, আমার শিপমেন্টের ঘনিয়ে আসলো কিন্তু আমি এখনো প্রোডাক্ট এই পুরো প্রসেসটা আমি শেষ করতে পারলাম না। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে হয় কি যে একটা মেন্টাল প্রেশার কাজ করে। সো এই যে একটা মেন্টাল বলি বা ফিজিক্যাল বলি সবকিছু মিলে ওয়ার্ক প্রেশার থাকে, সেটি যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার টেক্সটাইল সেক্টর আপনার জন্য না। চতুর্থ কথা হচ্ছে যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেটি নিয়ে আমি আসলে বেশি কথা বলতে চাই। অলরেডি আমি হয়তো বলে ফেলেছি, তারপরও বলি একটু বিশদভাবে যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন হবে। আপনারা হয়তো একটু খোঁজ খবর নিয়ে জেনেছেন যে টেক্সটাইল ফ্যাক্টরিগুলোর অবস্থা কেমন। ফ্যাক্টরিগুলোর অবস্থা হচ্ছে যে এই অনেক বেশি পরিমাণ কাজ থাকে বিভিন্ন সেক্টরে। যেমন আমি যদি বলি স্পিনিং, সেখানে আপনার হয়তো প্রচুর সাউন্ড থাকবে, নয়েজ থাকবে, ডাস্টের ব্যাপার স্যাপার থাকবে। সো একেবারে আপনারা চিন্তা ভাবনা করেই এই বিষয়গুলোতে আসবেন। আমি যদি বলি যে ডাইং এর ক্ষেত্রে এক্সেসিভ হিট থাকে এখানে, তো এই বিষয়গুলো আপনি যদি না মানতে পারেন, প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। আবার মার্চেন্ডাইজিং এ যাবেন, আপনার দেখা যাবে যে প্রচুর হয়তো মানসিক প্যারা থাকছে। আপনি মার্কেটিং এ যাচ্ছেন, মার্কেটিং এও সেম। মার্কেটিং এ হয়তো আপনারা অনেকেই দেখেন যে একেবারে শুরুতে বের হয়ে যাচ্ছে, তার সাথে একটা গাড়ি থাকছে, 24 ঘন্টা একটা গাড়ি দিয়ে দিচ্ছে তাকে, সে তার পার্সোনাল লাইফ ইউজ করছে, বা হয়তো অনেকে দেখছি আমরা যে দেশের বাইরে ফরেন ট্রিপ দিচ্ছে। সো এই লাক্সারিয়াস লাইফ দেখে আমরা হয়তো খুব আগ্রহী হই, আমরা খুব দ্রুত মার্চেন্ডাইজিং বা মার্কেটিং এ চলে আসছি। কিন্তু তাদের এই কাজের পেছনে যে তাদের এক ধরনের মানসিক প্রেশার কাজ করে, কতটা কাজ করে, সো এটা আসলে বলে বোঝানোর মতো না। কাজেই সবগুলো আপনার হচ্ছে ডিপার্টমেন্টের ভালো দিক এবং খারাপ দিক অ্যানালাইসিস করে জবে ঢোকা উচিত। যাই হোক, তো বলছিলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু নেগেটিভ পজিটিভ বোথ সাইডই আছে। কাজেই যেই নেগেটিভ বিষয়গুলো আছে, এনভায়রনমেন্টগুলো আছে, সেটি জেনেই আপনাকে আসতে হবে। এই এনভায়রনমেন্টগুলো কিন্তু আপনার এত ইজিও না। হয়তো প্রথম আপনার ৩-৪ বছর বা ৫ বছর আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এই সময়টা আপনার জন্য কাজ শেখার। কাজে এই সময়টা আপনাকে প্রচন্ড পরিশ্রম করে কাজ শিখতেই হবে। এর পরবর্তীতে গিয়ে হয়তো আপনি একটা রিল্যাক্সেশন পাইলেন। বা আসলে টেক্সটাইল সেক্টরে কাজ আসলে কমে না। আমি এক্সিকিউটিভ থেকে একজন যদি বলি যে ইডি বা সিইও, তারও আসলে কাজের পরিধি অনেক বেশি। আমি প্রচুর ইডি বা সিইওর সাথে মিশেছি। আমি ফ্যাক্টরিতে, যেহেতু আমি মার্কেটিং এ আছি, কাজে আমাকে প্রচুর ফ্যাক্টরি ভিজিট করতে হয়। আমার মালিক পক্ষের সাথে যেমন কথা হয়, আমার একজন ম্যানেজমেন্টের হাই লেভেল, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের হাই লেভেল যদি আমি বলি যে জিএম, ইডি বা সিইও, সিওও, তাদের সবার সাথে আমার প্রচুর এই ধরনের মানুষের সাথে কথা হয়েছে। তো আমি তাদের রুমে অনেকক্ষণ বসে থাকি, তাদের সাথে কথা বলি, তাদের কাজ দেখি। যেটি দেখি যে কোনো সময় আসলে তারা বসেনি, কেউ না কেউ তাদের রুমে আসছেন, বিভিন্ন কাজ নিয়ে আসছেন। এমন না যে তারা প্রচুর রুমে গিয়ে দৌড়দৌড়ি করছেন, বাট তাদের রুমেই কাজগুলো আসছে, তাদেরকে সেই হ্যান্ডেলগুলো করতে হচ্ছে। এটাই স্বাভাবিক। যে কোনো সেক্টরে আপনি কাজ করতে গেলে আপনাকে তো কাজ করেই খেতে হবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই ধরনের, আপনার অধীনস্থ যারা আসবে তাদেরকে আপনাকে ডিল করতে হবে। কাজেই মানে আপনি যে সময়টাতে অফিসে দিচ্ছেন সেই সময়টাতে বসে বসে আপনার আসলে ফুরফুরে মেজাজে অন্য কোনো কিছু করার সুযোগ নাই। এখানে এই কাজ করে আপনাকে টাকা ইনকাম করতে হবে। যে একটা সময় পরে গিয়ে আপনি টাকার মুখ দেখতে শুরু করবেন, টাকা প্রচুর পাবেন এখান থেকে। সো টাকা কিন্তু আপনার এই কাজের বিনিময়ে আসবে। আর মালিক পক্ষ আপনাকে কেন টাকা দিবে? ডেফিনেটলি আপনার কাছ থেকে কিছু নিয়ে দেন টাকাটা দেবে। আপনি যদি তাকে প্রফিট এনে দেন যে আমি আমার এই কাজের মাধ্যমে আপনাকে এই পরিমাণ প্রফিট এনে দিয়েছি, আপনি কেন আমাকে টাকা দেবেন? না, মালিক পক্ষ অবশ্যই দিবে। কারণ এটা সরকারি অফিস না যে আপনি কাজ করেন বা না করেন আপনাকে বেতন দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে যে আপনাকে প্রাইভেট সেক্টরে আপনাকে কাজ করে টাকা দিতে হবে। দ্বিতীয় কথা আমি বলবো যে সো এই বিষয়গুলো আসলে যদি আপনি মেনটেন করতে পারেন বা মনে করেন যে না এটা খুবই বিগ ইস্যু না, তাহলে আপনি অবশ্যই টেক্সটাইল সেক্টরে আসতে পারেন, আপনি ওয়েলকাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না, আমি টেক্সটাইল সেক্টরে আসবো না, আমি হয়তো গভর্নমেন্ট জবে চলে যাব, আমার এসব ভালো লাগছে না, তাও কিন্তু আপনার জন্য অপশন খোলা আছে। আপনি সব দিকেই সব গভর্নমেন্ট জবে যেতে পারবেন, বিসিএস দিতে পারবেন। হয়তো এমন না যে আপনি টেক্সটাইল ক্যাডার না এখানে, বাট আপনি অন্য জেনারেল যে ক্যাডারগুলো, এটা তো
সেম অন্যদের ক্ষেত্রেও আছে, যেমন আমি যদি বলি যে মেডিকেলের ক্ষেত্রে, সো মেডিকেল তারা হচ্ছে যে তাদের ডাক্তার ছাড়াও কিন্তু আপনার অন্যান্য ক্যাডারে চলে যেতে পারছে, সো ওই সুযোগটা আছে। আপনি বা ইঞ্জিনিয়ারিং এর সবগুলো হয়তো ক্যাডার নাই, যেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্যাডার আছে সেখানে আপনি হয়তো চলে গেলেন, কিন্তু আমাদের সেক্টরে টেক্সটাইল ক্যাডারটা নাই, এটা ট্রু। এটা নিয়ে হয়তো অনেক মুভমেন্টও হচ্ছে, কথাবার্তাও হচ্ছে। ইন ফিউচারে আমরা আশা করি যে টেক্সটাইল ক্যাডার দিবেন সরকার। বাট তার আগে আমি বলবো যে আপনার সবগুলো বাকি যে জেনারেল বিষয়গুলো আছে, জেনারেল ক্যাডারগুলো আছে, সেখানে আপনি অন্য সবার মতোই যেতে পারবেন। সাধারণ জবও রয়েছে টেক্সটাইলের অনেক গুলো। সরকারি অফিস আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকেও রিক্রুট করা হয়, ইভেন ব্যাংকে নেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার বিএসটিআই বা অন্যান্য বস্ত্র অধিদপ্তরে নেওয়া হয়। সো এই যে সেক্টরগুলো রয়েছে, আমি যারা সরকারি চাকরির প্রিপারেশন নেয় তারা আরো ভালো বলতে পারবে। এর বাইরেও অনেক স্কোপ আছে আসলে সরকারি চাকরির। আমি কিছু কথা বললাম, তো সবগুলো আসলে আপনি পারবেন। জেনারেল ভার্সিটিতে পড়ে সাধারণ ভার্সিটির শিক্ষার্থীরা যে যেই বিষয়গুলোতে যেতে পারবে, আপনি কিন্তু সেই সব কিছুতেই যেতে পারছেন। সো এই সরকারি চাকরির সুযোগটাও কিন্তু আপনার জন্য আছে। তৃতীয় কথা হচ্ছে যে আপনি হায়ার স্টাডির জন্য হয়তো বাইরে যেতে চান, টেক্সটাইল থেকে আসলে কতটুকু অপরচুনিটি আছে আপনি বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে। আমি বলবো যে এইটা আসলে কোনো ইস্যুই না যে আপনি টেক্সটাইল থেকে পড়ে বাইরে যেতে পারছেন না, অন্য ভার্সিটি থেকে পড়লে পারতেন। এটা আমার কাছে মনে হয় না, কারণ আমাদের প্রচুর অ্যালামনাই আছে যারা আসলে বাইরে ভালো ভালো ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, ভালো ভালো প্রতিষ্ঠানে তারা কাজ করছেন। আপনারা দেখেছেন হয়তো রিসেন্টলি টেসলাতে আমাদের এক সিনিয়র জব করছেন, নাসাতে জব করছেন। সো এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আছেন। আসলে আমি বলবো যে এখানে হায়ার স্টাডির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ইচ্ছা শক্তি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে যারা আসলে বাইরে পড়াশোনা করতে যেতে চান, আপনারা অবশ্যই সিজিপিএটা শুরু থেকে একটু ভালো রাখবেন, অন্তত 3.2 3 4 5 এরকম রাখবেন। আমার মনে হয় যে আপনাদের জন্য ইজি হবে। খারাপ রেজাল্ট নিয়ে যাচ্ছে না এমনও হচ্ছে, বাট আমাদেরকে আসলে স্ট্রাগল করতে হয়। যারা খারাপ রেজাল্ট করছি তাদেরকে ইন ফিউচারে আসলে স্ট্রাগল করতে হবে যদি আমি বাইরে যেতে চাই। আর এছাড়াও কিন্তু আপনি যদি স্টুডেন্ট অবস্থায় দু একটা পাবলিকেশন করে রাখতে পারেন, সময় আছে তো, আপনার 4 বছর পড়াশোনা করবেন, আপনি কয়েকটা পাবলিকেশন করে রাখলেন, 2 3টা পাবলিকেশন করে রাখলেন, অন্তত একটা পাবলিকেশনও করে রাখলেন, এটা আপনাকে হেল্প করবে অনেক বাইরে যাওয়ার ক্ষেত্রে। কাজে বাইরে যাওয়ার সুযোগ আপনার জন্য যথেষ্ট আছে। ডিরেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা না করলেও আপনার অনেক দেশে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, অনেক জায়গায় নাই। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাড়াও কিন্তু রিলেটেড অনেক সাবজেক্ট আছে যেখানে আপনি চাইলে ইজিলি মুভ করতে পারবেন। কাজেই আমি বলবো যে বাইরে যাওয়ারও সুযোগ রয়েছে, গভর্নমেন্ট জবেরও সুযোগ রয়েছে, আর টেক্সটাইলের ক্ষেত্রে তো আপনার জবের সুযোগ রয়েছে। এখানে আপনি বের হওয়ার সাথে সাথে একটা জব পেয়ে যাচ্ছেন টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে। এই নিশ্চয়তাটুকু আপনার আছে। আপনি হয়তো রেজাল্ট মানে পরীক্ষা দিয়ে ফেলছেন, সেখান থেকে শুরু করে অনেকে জবে জয়েন করা শুরু করেছে, রেজাল্ট হওয়ার পরেও অনেকে জয়েন করছে। কাজে এইটা হচ্ছে যে একটা আপনার কাছে বাড়তি ফ্যাসিলিটি আমি বলবো, যেটা অন্যান্য অনেক ভার্সিটির ক্ষেত্রে হয়তো নাই। তো আমি নেগেটিভ বিষয়গুলো বললাম, পজিটিভ বিষয়গুলো বলতে চাইনি, কাজেই কিছু পজিটিভ বিষয় চলে আসছে আমার কথার মাধ্যমে। তো এই সব বিষয় চিন্তা করে আপনি ডিসিশন নেন যে টেক্সটাইল সেক্টরে আপনি আসবেন কিনা। এটা আসলে অন্য কারো কথাই শুনে আপনি এসে পরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সিনিয়র যারা ছিল তাদেরকে গালি দিবেন, আমি বলবো যে এটা একদমই উচিত নয়। আপনি আপনারটা জেনে বুঝে তারপরে অবশ্যই টেক্সটাইল সেক্টরে আসুন, আপনার ক্ষেত্রে ভালো লাগবে। ইন ফিউচারে তখন হয়তো হতাশা কাজ করবে না। আদারওয়াইজ এসে শুনলেন যে না, আমি যে বিষয়গুলো বলছিলাম যে আপনি এসে শুনলেন 9টা 5টা অফিস আমি পাবো না, তো আমি এক ধরনের হতাশার মধ্যে কাজ করলাম। আমি সুন্দর একটা এসি রুমের মধ্যে কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু আমি প্রোডাকশনে কাজ করছি, আমি এখানে তো কোনো এসির গন্ধই পাচ্ছি না, আমাকে সবসময় ফ্লোরে গিয়ে দৌড়াতে হচ্ছে। কাজেই এই ধরনের হতাশা, এক ধরনের হতাশা আপনার মধ্যে কাজ করবে। তাই জেনে বুঝে টেক্সটাইল সেক্টরে আসুন, আপনাকে এই টেক্সটাইল সেক্টরে দরকার। থ্যাংক ইউ।